রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছিল, স্বামীজি এসেছিলেন, উনি নানান ব্যস্ততা, চাতুর্মাস্য চলছে, কলকাতা থেকে ভক্তরা এসছেন, নিজেও উনি অসুস্থ, কিন্তু হাবিসরের প্রতি ওনার একটা আলাদা টান। আমাদের ডাকে সাড়া দেন। ওনার পরিচয় দেওয়ার কিছু নেই। স্বামী পরাঙ্কুর স্বামীজি যেরকম ঠাকুরের আদর্শ মেনে চলতেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, তারই সুযোগ্য সন্ন্যাসী ত্রিদণ্ডী স্বামী গৌর রামানুজীও একই ধারায় একইভাবে জীবনযাপন কাটাচ্ছেন ঠাকুরকে নিয়ে। এবার আমরা ওনাকে বরণ করে নেব। বরণ করার পর ওনার কণ্ঠে একটু হরিনাম শুনব, তারপরে জয় দিয়ে উনি জয় দেবেন, দিয়ে ঠাকুর কথা ঘুরে তারপরে যাবে। আর মহারাজের কাছে বিশেষ আবেদন, আপনি এত মঠ মন্দির এত কিছু এইভাবে চালাচ্ছেন, স্বামীজির পরেই আপনি, আমি ছোটবেলা থেকে দেখছি তো রামানন্দ মঠ মাটির দেওয়াল, তারপরে আসলেন আবার সন্ন্যাসী বালকের দল। কাজে গৌর রামানুজীর কিছু মায়েদের এবং ভাইদের আমার আজকে প্রশ্ন থাকবে মহারাজের উপরে। এই ঠাকুর সম্বন্ধে আচার আচরণ যাতে সাধারণ ভক্তরাও বুঝতে পারে, যারা এরা এমন একজন মহাপুরুষের সন্তান, সে আচরণে সেটা ধরা পড়বে। সেটা কি আচরণ উনি ব্যাখ্যা করবেন। আমার এটা প্রশ্ন থাকলো। আর মঠ পরিচালনার যে ব্যাপারে সুষ্ঠুভাবে যাতে নির্বিঘ্নে আমরা এইভাবে চালাতে পারি, তার কিছু নির্দেশ উপদেশ ওনার মুখ থেকে আমরা শুনব। এই অপেক্ষায় এখন আমাদের সতী সংঘের নেত্রী পূর্ণিমা চ্যাটার্জি আমাদের ফলের ডালা দিয়ে মহারাজকে বরণ করে নিচ্ছেন। জয় শ্রী গুরু মহারাজ। এবার আমাদের এই মন্দিরে অন্যতম একনিষ্ঠ কর্মী, তিনিও আবার পরাঙ্কুর স্বামীজির ধারা মেনে চলেন বলে তার আচরণটাও ঠিক সেই আশ্রমের মতোই। এবার আমাদের জানকীমার পুত্র এবং উনিও ত্রিবেণী আশ্রমের সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত। গৌর মহারাজ যেখানে যান, গোবিন্দদাও সেখানেই যান। পূজা আচরা ধ্যান তপস্যা জপ এটি তাদের কাজ। তাই তারা এগিয়ে চলছে সারা ভারতবর্ষ, কলকাতা থেকে বিভিন্ন জায়গায় নাম প্রচার থেকে শুরু করে এই যে স্বামীজির মুখে আগে ঠাকুরের কণ্ঠে পুরীতে আমরা ত্রৈকালিক প্রার্থনা ঠাকুর বলতেন। আমার তখন 18 বছর বয়স, আমরা পেছনে বলতাম পরাঙ্কুর স্বামীজি ত্রৈকালিক প্রার্থনা নিয়ম মাফিক মেনে চলতেন। আর গৌর মহারাজ ঠিক একই ধারায়, মানে কি অপূর্ব। ত্রৈকালিক প্রার্থনা করতে করতে হঠাৎ একটা কাজ এসে গেল, মন্দিরে কেউ ঢুকলো, এসে দেখো তাকে বসতে দে। পরাঙ্কুর স্বামীজিও
ওই পাঠ করতে করতে সেই হারিয়ে ফেলতেন। তারপরে পাশের কর্মচারীদের ইশারা করতো, মানে কোন অব্দি বললাম, তারা